তাদের কাছে আমার বড় ভাই আছে, এ জায়গায় দাঁড়িয়ে বসে আছে। তার কাছে কিছু আমাদের এলাকা সম্পর্কে জানতে চাই। কি বলতে চান ভাই, আপনি বলুন। আসসালামু আলাইকুম গাইস। আসলে আমাদের এলাকার নাম তারালি এবং আমরা যেখানে বসবাস করি এটা হলো ঝাউতলা স্কুল নামে পরিচিত, কিন্তু স্কুলের নাম গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝাউতলা নামকরণ হওয়ার কারণ হলো এখানে অনেক বড় একটা ঝাউ গাছ ছিল। এদিকে ছিল ঝাউ গাছটা, কয়েক বছর আগে এই গাছটা কেটে ফেলানো হয়েছিল, অনেক বড় হয়ে গেছিল ঝড়ে ভেঙে যাওয়ার কারণে। ঝাউ গাছটা অনেক বড় ছিল, এরকম ঝাউ গাছ এখনকার সময় বিরল, এত বড় ছিল। আমরা শুনছি, আমরা তো ঝাউ গাছটা যখন কেটে ফেলানো হয়েছে তখন আমাদের জন্ম হয় না, কিন্তু ঝাউ গাছটা অনেক বড় ছিল আমরা শুনছি, যে কারণে এখানে ঝাউতলা স্কুল নামে পরিচিত বেশি। এখন ঝাউ গাছটা নেই, কিন্তু ঝাউ গাছের স্থানেই আমরা এখন বসে থাকি। ছেলে মেয়ে এখানে সবাই খেলা করে, স্কুল আছে। এই পুকুরের পাড়ে ঝাউ গাছটা ছিল, ঝাউ গাছটা ছিল এই বরাবর এই সোজাসুজি ছিল, এই যে বাউলা গাছটা সোজাসুজি ছিল। এখন ওইখানে ফাঁকা। আর এর বাম ধারে আছে একটা বট গাছ, বড় বট গাছ আছে। বট গাছ আছে স্কুলের পাশেই, বট গাছটাও অনেক বড়। এবং এখানে একটা নতুন ভবন হয়েছে, পুরাতন ভবনটা নেই এবং ছিল অনেক বড়। রামার গাছটাও অনেক বড় ছিল, এই গাছটা বর্তমানে নেই। আসলে আমাদের প্রতিটা গ্রামে কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, আমাদের গ্রামে অনেক বৈশিষ্ট্য আছে। অল্প কিছু করে আল্লাহ হাফেজ। তুমি আর বললাম যে সেলুনি, সে ভালো অনেক চুল কাটে। তারালি বাজার, নাম জানি মাউল হেয়ার কাটিং। আপনাদের যদি কোনো হেয়ার কাটিং দেওয়ার দরকার হয় তাহলে আমাদের মামুদ ভাইয়ের কাছে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে।